2026 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি এক বছরেরও কম সময়, আর এবারের এই ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 3টি দেশে 48টি দল, 16টি শহরে মোট 104টি ম্যাচ খেলবে। এই বিশ্বকাপেই প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছে অনেকগুলো নতুন দেশ। চলুন দেখে নেওয়া যাক কারা হতে পারে সেই নতুন দেশ, যারা হয়ে উঠতে পারে বিশ্বকাপের রুকি, মানে যারা এই প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছে। এবারের টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত দুই নবাগত দল উজবেকিস্তান এবং জর্ডান। হোয়াইট উলস উজবেকিস্তানের ডাকনাম। এই দলটির রক্ষণভাগে আছে ম্যানচেস্টার সিটির প্রতিভাবান ডিফেন্ডার আব্দুকাদির খুসানভ। এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে তারা জায়গা করে নিয়েছে মূল পর্বে। অন্যদিকে জর্ডান, যাদের মূল ভরসা ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব রেনের হয়ে খেলা ফরওয়ার্ড মুসা আল তামারি। এশিয়ান কাপেও তারা চমৎকার পারফর্ম করেছে। জর্ডানের খেলার গতি, গেম প্ল্যান এবং ট্যাকটিক্স বিশ্বকাপে নতুন একটা ছন্দ আনতে পারে। এছাড়াও নিউ ক্যালেডোনিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্র উঠে এসেছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে, অর্থাৎ ইতিহাস গড়ার পথে তারা আছে আর মাত্র এক ধাপ দূরে। কেপ ভার্দে, আফ্রিকার এই ছোট দেশটিও এবার কোয়ালিফায়ারের শীর্ষে আছে। দলে আছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার বেবে। এই দলটির ডাকনাম ব্লু শার্কস, আর এই শার্করাই হয়তো কাউকে চমকে দিতে পারে যদি উত্তীর্ণ হতে পারে বিশ্বকাপে। এবার চলুন দেখে নেই কনকাকাফ অঞ্চল থেকে কারা আসছে এবারের বিশ্বকাপ খেলতে এবং তাদের নিয়েও কি ধরনের আলোচনা চলছে ফুটবল বিশ্বে। কারণ এই অঞ্চলের বাছাই পর্বেও নতুন কিছু নাম উঠে এসেছে চূড়ান্ত রাউন্ডে। কিউরাসাও, নিকারাগুয়া, গুয়াতেমালা এবং সুরিনাম, এদের মধ্যে কেউ কেউ হয়তোবা বিশ্বকাপের চূড়ান্ত পর্ব পর্যন্ত উঠতে পারবে না, কিন্তু তারা যেভাবে ঘরের মাঠে বড় দলদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে তা নজর কাড়ার মতো। ভেনিজুয়েলা, দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যারা এখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। এবার তারা বেশ ভালো অবস্থানে আছে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ নিশ্চিত করার পথে। নতুন দল মানেই শুধু রোমাঞ্চ নয়, বরং দেখা যেতে পারে অনেক নতুন মুখ যারা নিজেদের দেশকে প্রথমবার নিয়ে এসেছে এই ফুটবল বিশ্বকাপের মঞ্চে। আব্দুকাদির খুসানভ, মুসা আল তামারি কিংবা কেপ ভার্দের বেবে, তারা হয়তো আগামী বিশ্বকাপে হয়ে উঠতে পারেন সেই তারকা যাদের নাম ফুটবল বিশ্বের অনেকেই জানেন না। যেমনটা 2002 সালে হয়েছিল সেনেগালের এল হাজি দিউফ বা 2014 সালে জেমস রদ্রিগেজের ক্ষেত্রেও। 2026 ফুটবল বিশ্বকাপের ফরম্যাট একেবারেই বদলে গেছে। কাতার বিশ্বকাপে যেখানে 32টি দল খেলছিল সেখানে এবার খেলবে 48টি দল। এর মানে 3টি দেশ জুড়ে মোট 16টি শহরে 104টি ম্যাচ হবে এবারের বিশ্বকাপে। সব মিলিয়ে বলা যায় এক মহাযুদ্ধ দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। আর এবারের এই 3টি সহায়োজক দেশ হচ্ছে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। এই 3 দেশের বিশাল স্টেডিয়ামগুলো ফুটবল প্রেমীদের জন্য হবে এক বিশাল উৎসবের মঞ্চ। এবারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে 11 জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে ইতিহাস লিখেছিলেন পেলে। এখানেই ম্যারাডোনার সেই অবিশ্বাস্য গোল অব দ্য সেঞ্চুরি ও আলোচিত সমালোচিত হ্যান্ড অফ গড খ্যাত গোল দেখেছিল বিশ্ব। এবছর আবারও এই মাঠেই গর্জে উঠবে নতুন নায়কদের পদচারণায়। অবশ্য 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেদিনেই জানা যাবে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট উঠবে কার মাথায়, আর সেটার জন্য অপেক্ষা এখন 365 দিনেরও কম সময়ের। আর তার আগ পর্যন্ত ফুটবল ভক্তদের মনে প্রশ্ন, কারা হতে পারে এবারের জায়ান্ট কিলার, আর কোন নবাগত দল এবার নিজেদের জায়গা করে নেবে বিশ্ব ফুটবলের মানচিত্রে। আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা এই দলগুলোর কেউ কি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে? শেষ কথায়, অপেক্ষার শেষ প্রহর শুরু হলো এখন। 2026 সালের বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হবে এক মহা উৎসব যেখানে মিলবে ভিন্ন দেশের ফুটবল প্রতিভার দেখা, আর তার পাশাপাশি হবে সংস্কৃতি, প্রতিভা আর আবেগের এক মহা সম্মেলন। তবে তার আগে প্রশ্ন, নতুনভাবে আসা দেশগুলোর মধ্যে কারা চমকে দিতে পারে ফুটবল বিশ্বকে? কমেন্টে জানাতে পারেন আপনার ভবিষ্যৎবাণী। এবং
এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বিশ্ব ফুটবলের মহারণের সব আপডেট পাবেন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেলেই। আর সেজন্য সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।